রাজবাড়িতে কবর থেকে মরদেহ তুলে পুড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা। উত্তাল পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন। দীর্ঘ ১.৫ মাস পর প্রকাশ্যে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে কিভাবে দেশ চালাবেন দিলেন সেই আশ্বাস। কুমিল্লা ৪ আসনে বিএনপির ত্রিমুখী দ্বন্দ্ব, এমপি হতে সেই সুযোগই কাজে লাগাতে পারেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। টক শোতে হাজির হয়ে হাসনাতকে উপহার পাঠানোর কারণ জানালেন রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ কি আছে তা জানতে চান এই এনসিপি নেতা। ডাকসু নির্বাচনে নতুন মোড়, কাদেরের পাশে থাকার ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার। জিএস পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। দরবার শরীফ বিতর্ক থেকে উত্তেজনা, ভক্তদের সঙ্গে তৌহিদি জনতার সংঘর্ষের রণক্ষেত্র রাজবাড়ির গোয়ালন্দ। মাজারে ভাঙচুরের পর দেয়া হয়েছে আগুন, এতে উভয় পক্ষের প্রায় শতাধিক আহত হয়েছেন। গত ২৩ আগস্ট গোয়ালন্দ পৌরসভার ৫ নং ওয়ার্ডে নুরাল পাগলের মৃত্যু হয়। এরপর তাকে কবর দেওয়া হয় মাটি থেকে ১২ ফুট উঁচুতে। কাবা শরীফের আদলে কবর তৈরি করার অভিযোগ তুলে শুক্রবার জুমা নামাজের পর তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ করা হলে এতে উত্তেজনা দেখা যায়। সংঘর্ষে জড়ান নুরাল পাগলের ভক্ত ও বিক্ষোভকারীরা। এক পর্যায়ে কবর থেকে মরদেহ তুলে পুড়িয়ে দেওয়া হয়। ঘণ্টাব্যাপী চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও পাটকেল নিক্ষেপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালানো হলে হামলা চালানো হয় পুলিশের ওপর। ভাঙচুর করা হয় গাড়ি, পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাংলাদেশ পুলিশের লুণ্ঠিত বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ পুলিশ। শুক্রবার বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পুলিশের লুণ্ঠিত বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আর্থিক পুরস্কার ঘোষণা করেছে। এ বিষয়ে প্রকৃত সন্ধানদাতাদের পুরস্কার দেওয়া হবে। পিস্তল ও শটগান উদ্ধারে ৫০,০০০ টাকা, চায়না রাইফেল উদ্ধারে ১ লাখ টাকা, এসএমজি উদ্ধারে ১,৫০,০০০ টাকা, এলএমজি উদ্ধারে ৫ লাখ টাকা এবং প্রতি গুলি উদ্ধারে ৫,০০০ টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। এছাড়াও তথ্য বা সন্ধান প্রদানকারীর ব্যক্তির পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে গত ২৫ আগস্ট এক সংবাদ সম্মেলনে একই ঘোষণা দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। একদিকে এগিয়ে আসছে নির্বাচনের সময়, অন্যদিকে দেশের রাজনৈতিক অঙ্গনে বিরাজ করছে অস্থিরতা। এমন অবস্থায় সরকার নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজন নিয়েও শঙ্কা রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। এমন পরিস্থিতিতে প্রায় ১ মাসেরও বেশি সময় পর মাঠে ফিরে নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন বাংলাদেশ জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। জানালেন, নির্বাচনের পর ক্ষমতায় গেলে নিজেদের পরিকল্পনা। শুক্রবার সকালে রাজধানীর মিরপুরের মণিপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনে এসে তিনি বলেন, জামায়াত ইসলামী কারো তেলা মাথায় তেল দেবে না। কাকে উদ্দেশ্য করে জামায়াত আমির এই কথা বলেছেন তা নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলেও। দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে তেলা মাথায় তেল দেবে না জামায়াত, বরং বঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়াবে। দেশের চিকিৎসা বিষয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, যারা হাঁচি কাশি হলে বিদেশে যান তাদের জন্য বাংলাদেশের চিকিৎসা নেওয়া একটা প্রতিবাদ। বাংলাদেশের স্বাস্থ্যসেবা কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি। জামায়াত শুধু দেশের নাগরিক এবং জনগণের জন্য রাজনীতি করে জানি তিনি বলেন, মানবিক দুর্নীতিমুক্ত ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে জামায়াত ইসলামী। ক্ষমতায় গেলে দেশের বঞ্চিত মানুষের উন্নতি করাই হবে প্রধান লক্ষ্য। ক্ষমতায় গেলে জামায়াতের কোনো সংসদ সদস্য অতিরিক্ত কোনো সরকারি সুযোগ সুবিধা ভোগ করবে না বলেও দাবি করেন জামায়াত আমির। ভয় ও শঙ্কামুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে জনগণকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ। ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়। তবে এরই মধ্যে প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। কিন্তু দলটি নির্বাচনে অংশ নিলে কুমিল্লা ৪ আসন থেকে লড়তে পারেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। যদিও বিএনপির ঘাঁটি খ্যাত কুমিল্লার দেবিদ্বারে ৩ ভাগে বিভক্ত দলটির রাজনীতি। আগামী নির্বাচনে বিএনপির এই দ্বন্দ্ব কি কাজে লাগাতে পারবেন হাসনাত? এলাকায় এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সরজমিনে জানা যায়, কুমিল্লা ৪ দেবিদ্বার সংসদীয় আসনে বিএনপির ৩ মনোনয়ন প্রত্যাশীকে ঘিরে ৩ ধারায় পরিচালিত হচ্ছে রাজনৈতিক কর্মকাণ্ড। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ততই দৃশ্যমান হচ্ছে। সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুর আহসান মুন্সি, কুমিল্লার উত্তর জেলা বিএনপির সদস্য সচিব
AFM তারেক মুন্সি এবং সাবেক ছাত্রনেতা MA আউয়াল খান পৃথক 3টি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন। তবে এর মধ্যে মঞ্জু ও তারেকের গ্রুপ বেশ শক্তিশালী। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, বিএনপি ত্রিমুখী দ্বন্দ্বের সুযোগ কাজে লাগাতে যাচ্ছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। কোনো নেতিবাচক মন্তব্যই তার গন্তব্য ঠেকাতে পারছে না। সব উস্কানি ও মন্তব্য পাশ কাটিয়ে তিনি সংগঠনকে তৃণমূল থেকে সংগঠিত করে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড দেখভাল করছেন। স্থানীয় জানান, দেবিদার বিএনপির ঘাঁটি। এখানে দলটির ভোট ব্যাংক রয়েছে। ধানের শীষ এই এলাকার মানুষের প্রিয় প্রতীক। দ্বন্দ্ব ভুলে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা এক হয়ে গেলে দলের পক্ষে ভোট বিপ্লব ঘটতে পারে। যদিও নবীন প্রার্থী এবং তরুণ সংগঠক হিসেবে ভালোভাবেই সাড়া ফেলেছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। 24-এর গণ অভ্যুত্থানের অন্যতম সামনের সারির এ নেতা বেশ কৌশলে এগোচ্ছেন। মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে একটি ন্যারেটিভ তৈরির জন্য কাজ করছেন এই বিপ্লবী। আগামী নির্বাচনে তিনি কি ধরনের চমক দেখাবেন, এমন আলোচনা সবার মুখে মুখে। সাম্প্রতিক একাধিক উঠান বৈঠকে হাসনাত আব্দুল্লাহ বলেন, কোনো প্রার্থী যেন জনগণকে ধোঁকা দিতে না পারে সেজন্য তাদের সচেতন করার কাজ করছেন তিনি। সে লক্ষ্যে উঠানের রাজনীতি শীর্ষক আলোচনা চালানো হচ্ছে। এনসিপি রাজনীতির গুণগত পরিবর্তন চায়। আগামী নির্বাচনে জনগণ যাকে চাইবে তিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। একে অপরকে নিয়ে নেতিবাচক মন্তব্যের কারণে গত কয়েকদিন আগে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর কথার লড়াই রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। নানা মহল থেকে শুরু হয় দুই নেতার বক্তব্যের কড়া সমালোচনা। তবে এমন পরিস্থিতি বেশি সময় টিকতে পারেনি। রাজনৈতিক বাকযুদ্ধে আলোচনার সমালোচনায় থাকা দুই নেতার মনোমালিন্যের অবসান ঘটে ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত ছানামুখীতে। গত কয়েকদিন আগে একটি উঠান বৈঠকে যোগ দিতে হাসনাত আব্দুল্লাহ যান ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে। তখন হাসনাত সহ এনসিপি নেতাদের জন্য উপহার পাঠান রুমিন ফারহানা। এরপর থেকেই দুই নেতার সম্পর্কের বরফ গলতে শুরু করে। বৃহস্পতিবার দেশ টিভিতে আয়োজিত টক শো অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহকে উপহার পাঠানোর প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, হাসনাত তাকে ফোন করে জানায় বিএনপির এই নেত্রীর এলাকায় যাওয়ার কথা। এরপরে এনসিপির নেতাদের স্বাগত জানাতে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। কথোপকথনের এক পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়ার বিশেষ কি আছে তা জানতে চায় হাসনাত। এর পরিপ্রেক্ষিতে এনসিপির এই নেতার জন্য ছানামুখী পাঠান রুমিন ফারহানা।